তোমরা অলরেডি এর নামটা শুনে আসছো যে পয়েন্টার অ্যাকচুয়ালি কি। তো আজকে আমরা এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে দেখব যে অ্যাকচুয়ালি পয়েন্টারগুলো কিভাবে কাজ করতেছে। তো এর উপর ভিত্তি করেই আমাদের হচ্ছে নেক্সট ক্লাসটা চলমান অবস্থায় থাকবে। ওকে, তো পয়েন্টার নামটা শুনছো এমন কে কে আছে? কেউ শুনো নাই? শুনছি স্যার। এই সম্পর্কিত কোনো ধারণা যে পয়েন্টার অ্যাকচুয়ালি কি? স্যার কোনো ডাটা মানে যে জায়গায় র্যামে স্টোর হয় ওইটারই স্যার পয়েন্টার বলে। যে জায়গায় স্টোর হয়, যে জায়গায় স্টোর হয় তাকে তো আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেস বলি। যেখানে স্টোর হয় মানে একটা অ্যাড্রেসে একটা ডেটা থাকে। যেমন তোমার ঠিকানায় তুমি থাকতেছো, সো এরকম হচ্ছে র্যামের ঠিকানায় ডাটা থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, তাহলে স্যার কোনো ধারণা নাই। তাহলে কোনো ধারণা নাই? আগে হাল ছেড়ে দিলা? সবাই ছেড়ে দিছে হাল? ওকে, সো হচ্ছে আমরা স্টার্ট করি। পয়েন্টার আসলে আসছে পয়েন্ট থেকে, তাই না? আমরা বুঝতেই পারতেছি যেহেতু পয়েন্টারের কথা লেখা আছে, তার মানে হচ্ছে এখানে পয়েন্ট নামক একটা অপশন থাকবে। তো পয়েন্ট আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? কোনো কিছু হচ্ছে নির্দেশ করে রাখা, তাই তো? এটাকে আমরা আসলে পয়েন্ট করে রাখা বলি। যেমন হচ্ছে পয়েন্ট টু সামথিং, অথবা পয়েন্ট টু এ অ্যাড্রেস, মানে কোনো একটা ঠিকানায় পয়েন্ট করে রাখা, বা তুমি ওইটাকে হচ্ছে আইডেন্টিফাই করে রাখলা। এরকম বিষয়গুলো আসছে হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে। তো পয়েন্টারকে আমরা কি বলবো? পয়েন্টার যেহেতু আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল কাজ করি ভ্যারিয়েবল নিয়ে, তো পয়েন্টারকে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল বলতে পারি। যে ভ্যারিয়েবলটার অ্যাকচুয়ালি কাজ কি হবে? যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি একটা মেমোরি অ্যাড্রেসকে, মানে একটা মেমোরি অ্যাড্রেসকে সে হচ্ছে পয়েন্ট করে রাখবে বা নির্দেশ করে রাখবে যে আমি এই মেমোরি অ্যাড্রেসটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব। সে কিন্তু ডেটা নিয়েও কাজ করতে পারে, বাট তার হচ্ছে মূল টার্গেটকে একটা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা। যেমন আমরা যদি এরকম কল্পনা করি যে তোমার বাসা হচ্ছে এই অ্যাড্রেসে আছে, এটা হচ্ছে তোমার বাড়ি বা অ্যাড্রেসই তুমি কল্পনা করো। এখানে হচ্ছে তুমি অবস্থান করতেছো। ওকে, সো হচ্ছে যদি এটা তোমার অ্যাড্রেস হয় আর কি, তাহলে তোমাকে আমার খুঁজে বের করতে হলে কি করতে হবে? এই অ্যাড্রেসটাতে প্রথমে পৌঁছাতে হবে, তাই না? যদি তোমার এই অ্যাড্রেসটাতে পৌঁছাতে হয়, সো আমি কি করব? আমি আমার মতো করে হচ্ছে তোমাকে পয়েন্ট করে রাখবো যে তুমি এই ঠিকানাতে আপাতত থাকতেছো, মানে এটা তোমার বাসার অ্যাড্রেস। এই অ্যাড্রেসে গেলেই আমি তোমাকে খুঁজে পাবো। ওকে, তো আমি যে ব্যক্তিটা আছে আমি কি করলাম? এই অ্যাড্রেসটাকে লোকেট করে রাখলাম। ওকে, সো আমরা যদি এইভাবে লোকেশনের কাজটা করে নিতে পারি, তাহলে কি সুবিধা হবে? এই অ্যাড্রেসটাকে আমি তোমাকে মাঝে মাঝে কি করায় দিতে পারবো? সরায় দিতে পারবো, বা এখানে রেখেও দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট, যে পয়েন্টারের কাজ কি হবে? একটা অ্যাড্রেসকে লোকেট করা। অ্যাড্রেসের মধ্যে কোনো ডেটা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। ওকে, তো এই কাজটা করবে কারণ মেমোরিগুলো কি কিছু হচ্ছে অ্যাড্রেসের সমষ্টি থাকে। যেমন একটা মেমোরিকে যদি আমরা কল্পনা করি, এটা হচ্ছে একটা মেমোরি। মেমোরির কি থাকে? তুমি কোন পজিশনে ডাটাটা রাখবা, এগুলো এরকম কয়েকটা হচ্ছে হয়তো বা ব্লকে আমরা ভাগ করতে পারি। এগুলো হচ্ছে কয়েকটা ব্লকে আমরা ডিভাইড করে রাখলাম। ডিভাইড করার পর তুমি কি করলা? যে একে হচ্ছে পজিশন দিলা, সে হচ্ছে 101। তারপরটা দিলা হচ্ছে 102, এটা হচ্ছে তার অ্যাড্রেস। ওকে, তারপরে দিলা হচ্ছে 103, তারপরে দিলা 104। ওকে, তো এইভাবে হচ্ছে কি করলা? তুমি মেমোরি ব্লকের প্রতিটা সেকশনের একটা করে ঠিকানা দিলা। এখন তোমাকে আমি বললাম 103 নাম্বার পজিশনে একটা ডেটা রাখো, যার ভ্যালু হবে হচ্ছে, ধরে নিচ্ছি এ। তুমি এ কে রাখতে চাচ্ছ, একে রাখতে চাচ্ছ কততম পজিশনে? 103তম পজিশনে।
তখন তুমি কি করবে, 103তম পজিশন প্রথমে খুঁজে বের করে সেখানে ডেটাটা রাখবে হচ্ছে এ। তার মানে বোঝা যাচ্ছে যে এটাকে তোমরা কন্টেন্ট বলতে পারো। ওকে, তোমরা কন্টেন্ট এটাকে বলতে পারবা যে কন্টেন্ট রাখতেছো। আর এটাকে বলতেছো হচ্ছে মেমোরি অ্যাড্রেস। ওকে, এটাকে আমরা হচ্ছে মেমোরি অ্যাড্রেস হিসাবে কল্পনা করতে পারি, যে কোনতম পজিশনে রাখবো, কোথায় রাখবো না রাখবো সেই ঠিকানাগুলো আমাদের ডিফাইন করতে হয়। আর কন্টেন্ট গুলো থাকবে হচ্ছে ব্লকের মধ্যে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আসলে কি করতাম, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে একজন ব্যক্তি নিব, সে হচ্ছে পয়েন্ট করে রাখবে হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসকে। ওকে, সে তুমি হচ্ছে পি নামক একটা ব্যক্তি নিলা, মানে পি নামক একটা ভ্যারিয়েবল আর কি। পি নামক একটা ভ্যারিয়েবল নিলা, ভ্যারিয়েবল নিয়ে তুমি বলতেছো এই টোটাল ব্লকের তো একটা অ্যাড্রেস আছে তাই না, বা ঠিকানা আছে। তো এই ঠিকানাটাকে তুমি ধরে নিচ্ছ কিউতম অ্যাড্রেস। এটা হচ্ছে পি ব্লকের জন্য, এটা হচ্ছে কিউ ব্লকের জন্য। তুমি কি করবা, এই পি তে রাখবা হচ্ছে এই কিউ এর অ্যাড্রেসটা বা ঠিকানাটা পয়েন্ট করে। আর তার মধ্যে সে হচ্ছে আমরা ভ্যারিয়েবল রাখতে চাচ্ছি 10। ওকে, কিউ। এখন দেখো এখানে যদি আমরা এই কল্পনাটা করি যে পি হচ্ছে 101তম অ্যাড্রেসের জন্য, আর কিউ হচ্ছে 103তম অ্যাড্রেস। কিউ হচ্ছে 103তম অ্যাড্রেস আর পি হচ্ছে 101তম অ্যাড্রেস। এখন পি এর মধ্যে তুমি আসলে কোন ভ্যালুটা রাখবা, মানে তার কন্টেন্টটা অ্যাকচুয়ালি কি হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে। সে পি এর মধ্যে তুমি কন্টেন্ট রাখতে চাচ্ছ কিউ এর কন্টেন্ট, তার মানে তোমার অ্যাড্রেস রাখতে হবে 103। এখানে আমরা তাহলে রাখলাম 103। এখন তুমি কি করতে চাচ্ছ, তুমি চাচ্ছ যে 10 ভ্যালুটা রাখবা কিউ এর মধ্যে। তাহলে 10 ভ্যালুটা যদি কিউ এর মধ্যে রাখো, কিউ এর পজিশন কত আছে 103, তুমি কিউ এর মধ্যে প্রথমে হচ্ছে 10 কে রেখে দাও। কিউ এর মধ্যে আমরা রাখলাম হচ্ছে 10। রাখার পর এই 103 আসলে কি করতেছে, এখানে পয়েন্ট করে রাখতেছে। ওকে, যে কিউ এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু থাকবে কত, 10। মেবি আমরা বুঝি নাই তাই তো। সো হচ্ছে আমরা আবার একটু ট্রাই করি। আমরা আবার একটু ট্রাই করব। এটা হচ্ছে আমাদের মেমোরি ব্লক। প্রথমে একটা নর্মাল ভ্যালু আমরা নেই কিউ। ওকে, কিউ এর মধ্যে আমরা রাখতেছি কত, 10। এখন তোমাকে যদি তুমি বলি যে তুমি হচ্ছে এই কিউ কে হচ্ছে পয়েন্ট আউট করে রাখো বা পয়েন্ট করে রাখো, তাহলে তুমি কি করবা, তুমি বলবা যে এখানে একটা ভ্যালু থাকুক যেটা হচ্ছে কিউ এর অ্যাড্রেসকে আইডেন্টিফাই করবে, কিউ এর ভ্যালু কেনা। ওকে, তখন কি করবে, তুমি এর অ্যাড্রেসটা খুঁজে বের করার চেষ্টা করবা, কিউ এর অ্যাড্রেস কত। কিউ এর অ্যাড্রেসে তুমি পেলা হচ্ছে 103। তাহলে পয়েন্ট যদি করে রাখতে চাও, তোমাকে 10 দিয়ে তো পয়েন্ট করে রাখা যাবে না তাই না, কারণ ভ্যালু দিয়ে তো কোনো সময় পয়েন্ট করা যায় না, পয়েন্ট করা যায় হচ্ছে অ্যাড্রেস দ্বারা। তখন তুমি কি কাজ করবা, এই 103 নামক যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এখানে রেখে দিবা। ওকে, তো এটাকে তুমি নাম দাও পি। তাহলে এই পি আসলে অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, 103 নামক অ্যাড্রেসে যে মানে ঠিকানাতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুকে সে হচ্ছে পয়েন্ট করে রাখতেছে। ওকে, তো এটাই হচ্ছে প্রথমত কাজ, যে কিভাবে আসলে কিসের জন্য আমরা পয়েন্ট করলাম, পয়েন্ট করি অ্যাড্রেস দ্বারা। ওই অ্যাড্রেসে যে ভ্যালু থাকে সেটাই আবার এই পি এর আমরা ভ্যালু হিসাবে পরবর্তীতে দেখাতে পারবো। ওকে, কারণ অ্যাকচুয়ালি পি এর কন্টেন্টে কি আছে, অ্যাড্রেস আছে, কার অ্যাড্রেস আছে, যাকে আমরা পয়েন্ট করে রাখলাম। ওকে, এটা নিয়ে কারো কোনো কথা, নাথিং। ওকে, সো হচ্ছে আমরা আরেকটু বুঝে দিবেন স্যার। নর্মালি যদি তোমাকে বলি, আমরা যেমন আগে লিখতাম ইন্টিজার পি, আই
এন টি, সে হচ্ছে লিখলাম পি, তারপরে লিখলাম হচ্ছে পি ইকুয়াল 10। এরকম যে ভ্যারিয়েবলগুলো আমরা নিতাম সেখানে আসলে কি কাজ করত, যে কোনো একটা মেমোরি অ্যাড্রেসকে খুঁজে বের করত, খুঁজে বের করে সেখানে পিতে 10কে অ্যাসাইন করে দিত। ওকে, নর্মালি এই কাজগুলো যদি আমরা করি আর কি। এখন যখনই আমরা পয়েন্টার অপশনে আসব, পয়েন্টার আসলে এই ভ্যালুগুলো অ্যাসাইন করে অ্যাড্রেস অনুপাতে। যেমন পি এর একটা নিজস্ব অ্যাড্রেস থাকবে বা ঠিকানা থাকবে, সে এখানে কততম ব্লকে আছে, সে হচ্ছে 1তম ব্লকে আছে। তুমি এখন কি চাচ্ছ, একটা কিউ নিতে চাচ্ছ, পয়েন্টার। ওকে, পয়েন্টার এখানে স্টার মার্ক করা হয়, স্টার ইন্টিজার পয়েন্টার কিউ। ওকে, এই পয়েন্টার কিউ এর আসলে কাজ কি হবে, পয়েন্ট করে রাখবে। কাকে পয়েন্ট করে রাখবে, সে তুমি এরকম দিলা পি ইকুয়াল অ্যাড্রেস অফ, সরি, কিউ ইকুয়াল অ্যাড্রেস অফ পি। এই যে অ্যাড্রেস অফ পি, তার মানে কি, এই পি এর ঠিকানা কত, পি এর ঠিকানা হচ্ছে 1। ওকে, তার ভ্যালু কি সেটা নিয়ে আমরা কল্পনা করতেছি না, আমরা দেখে নিচ্ছি হচ্ছে তার অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কত। তাহলে পি এর অ্যাড্রেস কত, 1। তাহলে এই 1টা কোথায় চলে যাবে, কিউ ফিল্ডে চলে যাবে। তার মানে এটা যদি কিউ হয় তাহলে সেখানে কত বসবে, অ্যাকচুয়ালি 1 বসবে। তার মানে কি, এই 1টা অ্যাকচুয়ালি নির্দেশ করতেছে অ্যাড্রেসটাকে, কোনো ভ্যালুকে না। ওকে, এখন তুমি যদি এরকম বলো পয়েন্টার অফ কিউ, এটার ভ্যালু কত হবে, তাহলে পয়েন্টার অফ কিউ এর ভ্যালু হবে হচ্ছে 10, কারণ সে পয়েন্ট করে রাখতেছে 10কে। আর যখন শুধু আমরা কিউ বলবো, শুধু কিউ বলতে কি বোঝায়, কিউ এর ফিল্ডে কি আছে, 1 আছে। আর যখনই পয়েন্টার অফ কিউ হবে তার মানে এই 1 এ আসলে অ্যাকচুয়ালি ভ্যালু কত আছে সেটা আমাদের নির্দেশ করে দিবে। ওকে, এইভাবে হচ্ছে আমরা প্রথমত আমাদের কোডিং গুলো করে নিই। আমরা একটা কোডিং দেখি, তারপরে হচ্ছে পরবর্তী সেকশনটা বুঝবো। আমরা সমস্ত সেকশন হচ্ছে মুছে দিলাম। তো ফার্স্টে হচ্ছে আমাদের যে কাজটা করতে হয় সেটাই আমরা করে নিলাম। তো আমরা হচ্ছে ডিক্লেয়ার করি ইন্টিজার পি নিলাম, আরেকটা নিলাম হচ্ছে পয়েন্টার অফ কিউ। ওকে, এটা হচ্ছে পয়েন্টার নিলাম আর এটা হচ্ছে নর্মাল ভ্যারিয়েবল নিলাম, আমরা অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াসলি যে সকল কাজগুলো করে আসতাম আর কি। তো ফার্স্টলি আমরা কি করব, আমাদের হচ্ছে কোনো পয়েন্টার ডিক্লেয়ার করতে হলে ফার্স্টে আমাদের কি প্রয়োজন, একটা অ্যাড্রেস প্রয়োজন, তাই না? তো অ্যাড্রেস যদি থাকে তাহলে আমরা ইজিলি সেই কাজটা করে নিতে পারবো। যেমন পি এর একটা ভ্যালু অ্যাসাইন করো, সে হচ্ছে পি ইকুয়াল ওকে, সো হচ্ছে আমরা লিখে নিলাম পি ইকুয়াল 10। ওকে, এখন হলো পি এর ভ্যালু 10 হচ্ছে, এখন পি এর অ্যাড্রেসটা নেব। পি এর অ্যাড্রেসটা নেওয়ার প্রসেসটা কি, পি এর অ্যাড্রেস নেওয়ার প্রসেস হচ্ছে অ্যাড্রেস অফ পি। এই অ্যাড্রেসটাকে আমরা আসলে বসাবো কোথায়, আমরা এই অ্যাড্রেসটাকে বসাবো কিউ ফিল্ডের মধ্যে। ওকে, তাহলে হচ্ছে আমরা কিউ ফিল্ডের মধ্যে কি করলাম, পি এর অ্যাড্রেসটাকে বসায় দিলাম। ক্লিয়ার? এখন বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার।
ওকে, অ্যাড্রেসটা আমরা হচ্ছে কি করলাম, বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর এখন হচ্ছে কিউ বলতে আসলে কি বোঝাচ্ছি, কিউ বলতে বোঝাচ্ছি যে পি এর অ্যাড্রেসে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিকে আমরা দেখতে চাচ্ছি। তাহলে সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে চাই তাহলে এর জন্য আমরা ইউজ করতে পারি পয়েন্টার অফ পি। এটা বলতে বোঝানো হচ্ছে যে সরি কিউ, তো এটা বলতে বোঝানো হচ্ছে যে কিউ এর যে অ্যাড্রেস আমরা রেখে দিছি কিউ এর মধ্যে তার ভ্যালু কত। কিউ অ্যাড্রেসে মানে কিউ এর যে ভ্যালু আছে যেটাকে পয়েন্ট করে রাখতেছে সেই অ্যাড্রেসের ভ্যালু কত। তার মানে এই কিউ দ্বারা বোঝাচ্ছে যে পি অ্যাড্রেসের মধ্যে ভ্যালু আছে কত, 10। সো আমাদের এইটাকে প্রিন্ট করে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি আমরা 10 পাচ্ছি কিনা। সো হচ্ছে আমরা একটু প্রিন্টএফ দিয়ে দেখে নেই। পার্সেন্ট অফ ডি, যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালুই আমরা রাখতে চাচ্ছি, এই যে ভ্যালু হিসাবে কি রাখতেছি, পি এর মধ্যে 10, তার মানে কিউ এর মধ্যেও আমরা 10ই রাখতে চাচ্ছি বা ইন্টিজার টাইপের, সেই জন্য আমরা এখানে দিলাম পার্সেন্ট অফ ডি, এখন কমা। ওকে, সো আমরা ফার্স্টলি দেখে নেই যে কিউ এর যে অ্যাড্রেসটা পয়েন্ট করে রাখছিল সেখানকার ভ্যালু আমাদের প্রিন্ট করে দেখায় কিনা। ওকে, সো হচ্ছে আমরা একটু রান করে দেখি। টেন, তার মানে কিন্তু দেখো আমরা কিন্তু ভ্যালু রাখছিলাম কিউ পি এর মধ্যে, কিন্তু আউটপুট দিচ্ছি কিসের মাধ্যমে, কিউ এর মাধ্যমে, বাট আমরা কিন্তু পি এর ভ্যালুটা দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে কি করা হয়, একটা অ্যাড্রেসকে আমরা পয়েন্ট করে রেখে তার ভ্যালুটাকে ব্যবহার করতে পারি। এখন তুমি যদি কোনো কারণে পি এর ভ্যালু চেঞ্জ করো, সে হচ্ছে এখানে চেঞ্জ না করে অ্যাড্রেস করলা, অ্যাড্রেস করার পর এখন পি এর ভ্যালুটাকে চেঞ্জ করো, পি ইকুয়াল 20, পি ইকুয়াল 20। ওকে, ডান। সো হচ্ছে পি ইকুয়াল যদি 20 হয়, এখন তুমি একবার রান করে দেখো অ্যাকচুয়ালি কি আসবে আমাদের জন্য। আমরা একটু রান করে দেখি। টোয়েন্টি আসতেছে। এখানে দেখো তুমি কিন্তু পি এর ভ্যালু চেঞ্জ করতেছো, কিন্তু কিউ এর ভ্যালু কিন্তু চেঞ্জ করতেছো না, কিন্তু কিউ কে আউটপুটে দেখতেছো, বাট পি এর অ্যাড্রেসে যে ভ্যালুটা থাকতেছে অ্যাকচুয়ালি সেই ভ্যালুকেই সে দেখায় দিচ্ছে। তো এইভাবে আসলে কি করে, সে কিন্তু অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখে, সে কিন্তু ভ্যালুকে পয়েন্ট করে না। তার কাজ কি, তার কাজ হচ্ছে পি এর অ্যাড্রেসে যাই থাকুক না কেন সেটা নিয়ে কাজ করবে কে, কিউ। তুমি যদি এই অ্যাড্রেসটা দেখতে চাও যে কিউ আসলে কোন অ্যাড্রেসকে লোকেট করে আছে, ওকে, তাহলে সেই জন্য তুমি কি করবা, এখানে হচ্ছে কিউ ইউজ করবে, এখানে হলো পি, যে তুমি হচ্ছে কিউ এর ভ্যালুটাকে দেখতে চাচ্ছ বা অ্যাড্রেসটাকে দেখতে চাচ্ছ। তাহলে আমরা দেখি তো আসলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাড্রেস কত, অ্যাড্রেসে আসলে এই 10 বা 20 অ্যাকচুয়ালি থাকতেছে, সেই অ্যাড্রেসটা আমরা দেখার ট্রাই করি। এটা হচ্ছে তোমার মেমোরি লোকেশন। ওকে, যে এই অ্যাড্রেসে পি নামক একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলে ভ্যালু আছে 20 বা 10, আমরা যা রাখতে চাই, 0060FE8। ওকে, তাহলে এখানে কতটা বিট আছে টোটাল, যেহেতু এফ এ দেখতেছি, এফ বলতে কি বোঝায়, হেক্সাডেসিমালে, তার মানে প্রতিটা সেকশনে 4টা করে বিট আছে। তাহলে টোটাল বিট সংখ্যা কয়টা দাঁড়াচ্ছে মেমোরির জন্য, 1 2 3 4 5 6 7 8, তাহলে 4 8টা 32, টোটাল হচ্ছে 32 বিটস দিয়ে কিন্তু আমরা কি করতেছি, মেমোরিটাকে লোকেট করতেছি। ওকে, টোটাল 32 বিট।
সো এইভাবে হচ্ছে আমরা কি অ্যাড্রেসটা দেখে নিতে পারি। যদি কিউ এর অ্যাড্রেস দেখো, ঠিক আছে, এখন তুমি যদি পি এর অ্যাড্রেস দেখতে চাও, পি তো নর্মাল ভেরিয়েবল, তার মানে তার অ্যাড্রেস দেখতে হলে তোমার এখানে কি করতে হবে, এখানে যদি তুমি কিউ পি এর অ্যাড্রেস দেখতে চাও তাহলে তোমাদের কি কাজ করতে হবে, এটা হচ্ছে তোমরা নেক্সট দিন করে আমাকে দেখায় দিবা। ওকে, তো আজকে আমরা যে পর্যন্ত দেখব সেটা হচ্ছে যে এই পয়েন্টার গুলো কিভাবে আসলে কাজগুলো করতেছে, এখানে প্রবলেম কি কি অ্যারাইজ হচ্ছে সেই সকল বিষয়ে আমরা দেখব। ওকে, এইটুকু পর্যন্ত কারো কোনো কথা? না স্যার। কোনো প্রবলেম নাই, তাই তো? এখন দেখো, তুমি চাচ্ছ যে পি এর ভ্যালুটাকে তুমি চেঞ্জ করে ফেলবা। পি এর ভ্যালুকে কিভাবে চেঞ্জ করতে পারো সেটাও আমরা একটু দেখে আসি। যে পি কে তুমি অ্যাসাইন করতেছো না যে পি সমান 20, বাট তোমার টার্গেট কি, পি এর যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কোনো একটা ডেটা রেখে দেওয়া। প্রথমে কি কাজ করলা, পি কে অ্যাড্রেসিং করে নিলাম পয়েন্টারের মাধ্যমে, যে পয়েন্টার সেই ঠিকানাকে পয়েন্ট করে রাখলো। এখন ওই পয়েন্টে তুমি তোমার ভ্যালুকে বসায় দাও, পয়েন্টার অফ কিউ ইকুয়াল সে হচ্ছে 20। এবার দেখো আমরা কিন্তু একটু চেঞ্জ করলাম। আমরা কি চেঞ্জ করলাম, আমরা চেঞ্জ করলাম হচ্ছে কিউ সমান প্রথমে হচ্ছে পি এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করে ফেললাম, সেই অ্যাড্রেসের মধ্যে মানে সেই যে অ্যাড্রেসটা পাচ্ছিলাম পি এর, ওই অ্যাড্রেসে গিয়ে আমরা ভ্যালু বসায় দিলাম 20। দেখি কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে ঠিক আছে, আর যদি কাজ না করে তাহলে আমরা কি করব, আমরা কিছুটা পরিবর্তন নিয়ে আসব। ওকে, সো এখন দেখি আমরা একটু রান করে দেখি পার্সেন্ট অফ ডি আর পয়েন্টার অফ কিউ। ওকে, সো এখন রান করি একবার। 20 দেখছো, আমরা হচ্ছে কি করলাম, আমরা কিন্তু পি তে অ্যাসাইন করি নাই, যেটাকে পয়েন্ট করে রাখছিলাম সেখানে ভ্যালু অ্যাসাইন করি নাই, বাট এখানে আমরা কি করতেছি, পয়েন্টারের মাধ্যমে এই পি এর ভ্যালুটাকে 20 দ্বারা অ্যাসাইন করে ফেলতেছি। ওকে, তো এভাবে আমরা কি করতে পারবো, অ্যাসাইন গুলো করতে পারবো। এখন দেখো যে পি এর ভ্যালু অ্যাকচুয়ালি পি আছে কিনা, 20 আছে কিনা। এখানে হচ্ছে তুমি পি এর ভ্যালু নাও, কিউ না নিয়ে পি, আমরা দেখি আসলে 20 পিতে যাচ্ছে কিনা। তার মানে দেখো পি যখন আউটপুটে দিচ্ছ, পি অ্যাড্রেসে কিন্তু আমরা কি করতে পারতেছি, কিউ এর মাধ্যমেও অ্যাসাইনটা করে নিতে পারতেছি। এখন কথা হলো যে তুমি এই পয়েন্টারকে কোনো অ্যাড্রেসিং না করে কাজ করাতে পারবা কিনা। সে হচ্ছে আমরা এখানে কোনো অ্যাড্রেসিং করলাম না, মানে কোনো ফিল্ডকে আমরা পয়েন্ট করে রাখি নাই, আমরা বলতেছি যে এই পয়েন্টারের মধ্যে ডিরেক্টলি কিউ অ্যাসাইন হতে হবে। ওকে, তাহলে আসলে সে কাজ করবে কিনা, তাহলে আমরা একটু দেখে আসি যে আসলে কাজ করে কিনা। এখানে কিন্তু দেখো একটা এরর দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন এরর। কারণ কি, তুমি তো কোনো মেমোরি অ্যাড্রেসই পয়েন্ট করে রাখো নাই, কোন অ্যাড্রেসকে নিয়ে কাজ করবা সেটাই তো তুমি জানো না। যদি পয়েন্টই করে না রাখতে পারো, সে কি অ্যাকচুয়ালি কাজ করে দিবে, দিবে না। কারণ কি, তোমার অ্যাড্রেসই জানা নাই, সেখানে গিয়ে কি কাজ তুমি করবা, এটা তো আসলে পসিবল না। ওকে, তো সেই জন্য হচ্ছে আমাদের ফার্স্টলি যে কোনো পয়েন্টারই হোক, প্রথমত তাকে হচ্ছে একটা অ্যাড্রেস নিয়ে কাজ করার জন্য বলতে হবে, বা পয়েন্ট করে রাখতে বলতে হবে যে এই অ্যাড্রেসটাকে তুমি হচ্ছে পয়েন্ট করে রাখবা। যদি সেই অ্যাড্রেসকে সে পয়েন্ট করে রাখতে পারে, তাহলে সেখানে তুমি ভ্যালু অ্যাসাইন করতে পারো, সেখানকার ভ্যালু নিয়ে তুমি কাজগুলো করে নিতে পারবা। তো এইভাবে আসলে নর্মালি কাজগুলো হয়ে থাকে। এটুকু পর্যন্ত কারো কোনো কথা? আমরা দেখলাম এরর কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কিভাবে হচ্ছে অ্যাড্রেসটাকে পয়েন্ট করতে হয়, আর সেই অ্যাড্রেস নিয়ে কিভাবে কাজগুলো করতে হয়। কোনো কথা আছে? না স্যার, নাই স্যার। নাই, বাট তোমাদের কিন্তু আমি ফার্স্টেই বলে রাখতেছি, এটা কিন্তু হচ্ছে খুবই কমপ্লেক্স বিষয়, আর এটা নিয়েই পরবর্তীতে হচ্ছে বেশিরভাগ কাজগুলো হবে। যখনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাবা, তখনই দেখবা আসলে পয়েন্টার গুলো খুব বেশি বারংবার ইউজ হচ্ছে।
সি প্লাস প্লাস এর ক্ষেত্রে। জাভাতে অবশ্যই এই প্রবলেমটা নাই, জাভাতে তোমাদের পয়েন্টার ইউজ করতে হবে না, বাট কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার থাকতে হবে যে অ্যাড্রেস কি, সেই অ্যাড্রেসের ভ্যালু কি, সেই ভ্যালু নিয়ে আমরা কিভাবে আসলে অ্যাকচুয়ালি কাজগুলো করতে পারি। ওকে, আর বইয়ে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো একটু ট্রাই করবা যে সেখানে আসলে কি কি এরর হতে পারে, সেই এররগুলো একটু দেখবা। ওকে, যে এই ধরনের এরর হতে পারে এইভাবে যদি আমি কাজগুলো করি। যেমন তুমি চাচ্ছ যে পি একটা ফ্লট টাইপ, সে হচ্ছে এরকম কিছু তুমি করতেই পারো যে ফ্লট অফ পি, পি নিলা ফ্লটে, আর এই যে পয়েন্টারটা আছে, পয়েন্টারকে বললা যে তোমার ভ্যালু রাখতে হবে ইন্টিজার টাইপের, তাহলে সে কি একটা নরমালি ওয়ার্নিং দিয়ে দিবে যে পি এর ভ্যালু তুমি পয়েন্টারে নিচ্ছ, যেমন পি ইকুয়াল ধরলা হচ্ছে 100.24। ওকে, তুমি ধরে নিলা হচ্ছে 100.24। এখন তুমি বলতেছো যে পি এর যে অ্যাড্রেস আছে সে কিউ সমান অ্যাড্রেস অফ পি, তাহলে দেখো পি এর অ্যাড্রেসে আসলে তুমি রাখতেছো ফ্লোটিং পয়েন্ট, বাট কিউ কে বলতেছো যে না তোমার ইন্টিজার ভ্যালু রাখতে হবে মানে পয়েন্ট করে, তাহলে কি স্বাভাবিকভাবে সে একটা ওয়ার্নিং দিবে বা এরর দিবে। কারণ কি, কারণ হচ্ছে ইন্টিজার তোমার হচ্ছে সর্বমোট নিচ্ছে 2 বাইট, 2 বাইট বা হচ্ছে তোমাদের যেগুলো কম্পাইলার আছে বা পিসি ভিত্তিক 4 বাইটও নিতে পারে। আর ফ্লটিংটা নিচ্ছে কত বাইট, 4 বাইট অথবা 8 বাইট। এখন 8 বাইট বা 4 বাইটের একটা ডেটাকে তুমি পয়েন্ট করে রাখতেছো হচ্ছে 2 বাইটস বলে, তাহলে তো সে তো হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করবে না, তাই না? তো এটা হচ্ছে সে কি করবে, একটা এরর দেখায় দিবে। ওকে, মানে হচ্ছে একটা ওয়ার্নিং দেখায় দিবে। ওকে, এইতে যে হচ্ছে তোমার খুব বড় ক্ষতি হবে তা না, বাট অ্যাকচুয়ালি তুমি কাজটা পারফেক্টলি করতে পারবে না। কারণ কি, হয়তোবা সে এই দশমিক যুক্ত নাম্বার সেকশনটা বাদই দিয়ে দিতে পারে, যে কারণ আমি তো এটা রাখতে পারতেছি না, আমার পক্ষে তো এটা পসিবল না। তখন সে কি করবে, এই সেকশনটুকু বাদ দিয়ে বলবে যে বাকি সেকশন নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এই ধরনের প্রবলেম হচ্ছে অ্যারাইজ হতে পারে। তোমরা কোডিং গুলো করে দেখবা একবার করে যে অ্যাকচুয়ালি কি কি সে রিটার্ন দিচ্ছে। তো আপাতত যদি আমরা এইটুকু রান করি তাহলে আমাদের কি এরর দেখায় সেটা আমরা একটু দেখে নেই, বা কি ওয়ার্নিং দেয় সেটা আমরা দেখব। 100.24 কিউ পয়েন্টার অফ কিউ। ওকে, ডান। এখানে দেখো তোমাদের কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, নিচের সেকশনে যদি দেখো একটা হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, আর সাথে হচ্ছে আমাদের যদি আউটপুটটা দেখো আসার কথা ছিল কিন্তু 100.24, কিন্তু আসলে দেখো এখানে কি একটা প্রবলেম্যাটিক আউটপুট দিয়ে দিচ্ছে। ওকে, মানে যেটা আসলে আমরা ভ্যালুটাই বুঝতে পারতেছি না। ওকে, তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের অ্যারাইজ হতে পারে। তো সেই জন্য আসলে কি করতে হবে, যেখানে পয়েন্ট করবা মানে যে অ্যাড্রেসে, ওই অ্যাড্রেসে যে ভ্যালু রাখবা পয়েন্টারটাও সে ফরম্যাটে নেওয়াটাই বেটার। এখন তুমি চাচ্ছ যে আচ্ছা ঠিক আছে আমি এটা করতে চাচ্ছি না, এটাকে বড় ডেটা টাইপ দিয়ে দিলাম, ফ্লোট ডেটা টাইপ দিয়ে দিলাম, আর যেই ডাটাটাকে আমি রাখবো সেটাকে আমরা হচ্ছে ইন্টিজার টাইপের দিয়ে দিলাম। তাহলে এবার কি আসলে আমাদের কোনো এরর দিবে কিনা? ওকে, তাহলে আমাদের এটা চেঞ্জ হবে %f। আমরা এইবার দেখি আসলে কি দেয়। এখানেও দেখো আমাদের কিন্তু এরর দেখা দিচ্ছে বা একটা ওয়ার্নিং দেখায় দিচ্ছে। এখানেও আমাদের একটা ওয়ার্নিং দেখায় দিচ্ছে। কারণ কি, তুমি পয়েন্ট করতে চাচ্ছ ফ্লোটিং পয়েন্টের, বাট তুমি হচ্ছে সেখানে ডাটাটা রাখতেছো হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে কি হবে, অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে অল্টারনেট কিছু রাখতে চাইলে আমাদের ভ্যালুটাকে ভিন্ন কোনো ভ্যালু দিয়ে দিবে, যেটা আসলে আমরা বুঝতে পারবো না, বা গার্বেজ একটা ভ্যালু দিয়ে দিবে। তো এই জন্য কি করতে হবে, যেই টাইপকে তুমি ফ্লট পয়েন্ট করে রাখবা সেই অ্যাড্রেসে সেই রকম ভ্যালুই রাখা হচ্ছে বেটার। সো এখানে যদি ইন্টিজার রাখো তাহলে দুইটাই ইন্টিজার, এখানে যদি ফ্লোটিং পি রাখো তাহলে দুইটাকেই তোমরা হচ্ছে একই রকম করে রাখবা। সো হচ্ছে এখন যদি আমরা একটু রান করে দেখি তাহলে আসলে কি প্রবলেম সলভ হচ্ছে সেটা একটু দেখি।
100.00। ওকে, এবার কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাচ্ছে, কারণ কি এখানে কোনো এরর নাই, বা এখানে যদি তোমরা দেখো নিচের সাইডে, এখানে কিন্তু আমাদের কোনো ওয়ার্নিংও দেখানো হচ্ছে না। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। ক্লিয়ার। আসলে বেশি সহজ, বাট একটু বুঝতে হবে, এটাই হচ্ছে কথা। ওকে, স্যার আমার সমস্যা স্যার যে আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন এগুলা অ্যাসাইনমেন্ট গুলো তো পারাই যায়, অ্যাসাইনমেন্ট গুলো পারা যাবে না, বাট আমাদের স্যার তো একটু স্যার কোর্সই যদি শেষ বুঝাই করতে দিতেন যে পারতেছি না। আসলে তোমাদের হচ্ছে স্যার লাস্ট একটু প্রোগ্রাম যদি কি বুঝাই দেওয়া ছিল? দিতেন যে প্রশ্নটা লাস্ট কোশ্চেনটা কি ছিল সেটা বলো, দেখি আমরা একটু পারি কিনা। কোশ্চেনটা যে কোনো স্যার একজন লাস্ট বলো। বের করে বলো, সমস্যা নাই, ফাইলটাকে ওপেন করে তারপরে বলো যে অ্যাকচুয়ালি কি। স্যার প্রথম প্রশ্নটা ছিল রাইট এ প্রোগ্রাম দ্যাট with 10 number entered by the user and report if any of them match or input output দেওয়া ছিল স্যার। ইনপুটটা কি দেওয়া ছিল জানো? আর ইনপুট দেওয়া ছিল 1 2 3 4 5 6 7 8 3 6 আর আউটপুট হিসাবে দেয়ার ইজ ম্যাথ এরকম ছিল স্যার। অ্যাসাইনমেন্ট। ওকে, সো হচ্ছে ফার্স্টলি আমাদের কি জানতে হবে, আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে আমাদের একটা স্ট্রিং থাকবে, তাই তো, বা হচ্ছে যাই থাকুক 1 2 3 4 5, যদি এরকম কিছু থাকে 3 9 1 2, এরকম যদি একটা ডেটা থাকে, ইনপুট থাকে, তাহলে আমরা এখানে বের করব যে ইউনিকনেস আছে কিনা, তাই তো, যে ইউনিক ডেটা নাকি হচ্ছে ইউনিক ব্যতীত, মানে হচ্ছে কোনো ম্যাচ আছে কিনা। তো ফার্স্টে যদি তুমি একটা সার্চ দাও, নর্মাল সার্চই যদি করো 1, যদি এখান থেকে শুরু করে ডেটার শেষ পর্যন্ত চলে যাও, তাহলে দেখবা যে এই 1 এর সাথে অ্যাকচুয়ালি এখানে একটা 1 আছে, এই 1টা ম্যাচ করে যাচ্ছে, তাই না? এটাকে কি বলা হচ্ছে, যে একটা ম্যাচ ডেটা এর মধ্যে আছে, তার মানে আমরা এখানে বলতে পারি দেয়ার ইজ এ ম্যাচ। ওকে, এখন হচ্ছে তোমাকে যদি ডেটাটা এরকম দেওয়া হয়, ইনপুটটা যদি আমি এরকম দেই 1 2 3 4 5 6 7, ওকে, সো ইনপুটটা যদি এরকম থাকে, তাহলে দেখো 1 এর সাথে কিন্তু কোনোটাই ম্যাচ আমরা পাচ্ছি না, কোনো ম্যাচ নাই। 2 এর সাথেও কোনোটাই ম্যাচ নাই, 3 এর সাথেও কোনোটাই আমরা ম্যাচ পাচ্ছি না, 4 এর সাথেও নাই, 5 ও নাই, 6 ও নাই, 7 নাই। সবকিছুই কিন্তু ইউনিক বা অনন্য, একটার সাথে আরেকটা কিন্তু কোনোই ম্যাচ আমরা আপাতত খুঁজে পাচ্ছি না। তো যদি কোনো ম্যাচ খুঁজে না পাই, তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো ম্যাচ, মানে এখানে কোনো হচ্ছে ম্যাচিং আমরা করতে পারতেছি না, তাহলে এটা হবে নো। ওকে, সো আর এই ক্ষেত্রে হবে হচ্ছে ইয়েস, আমরা শুধু এই দুইটাই লিখবো, খুব বেশি লিখবো না। আর তোমাদের যেটা দেওয়া ছিল সেটা ওইভাবেই করতে হবে, আমি শুধু এটাকে ইয়েস দিব আর এটাকে হচ্ছে নো দিব। তাহলে দেখো ফার্স্টে তোমাদের কি কাজ করতে হচ্ছে, যে এই 1 কে এখান থেকে শুরু করতে হচ্ছে, সবগুলো ম্যাচ করতে হবে, 2 এর সাথে ম্যাচ হয় কিনা, 3 এর সাথে ম্যাচ হয় কিনা, 4 এর সাথে ম্যাচ হয় কিনা, 5 এর সাথে ম্যাচ হয় কিনা, 3 এর সাথে হয় কিনা, 9 এর সাথে হয় কিনা, 1 এর সাথে হয় কিনা, এখান থেকে শুরু করতে হচ্ছে। সবগুলোকে তুমি প্রথম স্টেপে ম্যাচ করার ট্রাই করতেছো।
যদি 1 কোনো কারণে ম্যাচ না হয়, ধরলাম যে এখানে 1 দেওয়া নাই, এটা হচ্ছে 6 দেওয়া আছে, তখন আবার কি করবা? এই 2 কে নিয়ে ম্যাচ করার ট্রাই করবা, কারণ 1 এর কাজ তো শেষ, এটা কোনো ম্যাচিং তুমি পাও নাই। তখন কি করবা? 2 কে নিয়ে ট্রাই করবা। কোথায় থেকে শুরু করবা? এই 3 থেকে শুরু করবা। আগে থেকে তো শুরু করার দরকার নেই, তো 3 থেকে শুরু করো। 3 এর সাথে কি ম্যাচ হয় 2? না। 4 এর সাথে না, 5 এর সাথে না, 3 এর সাথে না, 9 এর সাথে না, 6 এর সাথে না, 2 এর সাথে ম্যাচ হয়ে গেছে। তখন বলবা যে আমার একটা যেহেতু ম্যাচ হয়েছে, তার মানে কি আমার তো আর পরবর্তীতে সার্চ দেওয়ার প্রয়োজন নেই বা খুঁজে নেওয়ার প্রয়োজন নেই। তখন তুমি বলে দিবা কি, অবভিয়াসলি তা ইয়েস অবস্থায় চলে যাবে। তারপরে দেখলা যে 2ও এখানে নাই, এখানে সে হচ্ছে 8 আছে। তখন তুমি কি কাজ করবা? আবার 3 কে নিয়ে ট্রাই করবা, 3 এর সাথে এই সবগুলো ম্যাচ হয় কিনা। যদি ম্যাচ না পাও, 4 দিয়ে দেখবা, 5 দিয়ে দেখবা, 3 দিয়ে দেখবা, 9 দিয়ে দেখবা, 6 দিয়ে দেখবা। তারপরে তো লাস্টের যেটা থাকবে সেটা তো আমাদের প্রয়োজন নাই, আছে কি? এটাকে তো পরে তো কোনো ডাটাই নাই, তাহলে তুমি ম্যাচ করবা কার সাথে? সো কোনো প্রবলেম নাই, আমরা কোথায় শেষ করব? এইখানে শেষ করব। তাহলে শেষ করতে হচ্ছে কোথায় গিয়ে? প্রথমটা থেকে শুরু করতে হচ্ছে, লাস্টের পূর্বটা পর্যন্ত যেতে হচ্ছে, যে আমরা কাকে দ্বারা আসলে ম্যাচ করার ট্রাই করব। ওকে, তো এই পর্যন্ত যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারতেছি একটা লুপ প্রয়োজন, সেটা শুরু হবে 0 থেকে, শেষ হবে কোথায় গিয়ে? n মাইনাস 1 এ গিয়ে। মানে n হচ্ছে নাম্বার অফ ডাটা, তাই তো? n হচ্ছে নাম্বার অফ ডাটা। সে এখানে যদি 8টা থাকে, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। 9 হলে তুমি কি করবা? এখান থেকে তো যদি 0 ধরো, তাহলে 0 থেকে 8 পর্যন্ত ডাটা আছে, তোমার শেষ করতে হবে কোথায়? 7 এ গিয়ে, তাই না? আর n যদি 9 হয়, তার মানে n মাইনাস 1 এর নিচ পর্যন্ত। তার মানে একটা লুপ চলবে হচ্ছে n মাইনাস 1 এর নিচ পর্যন্ত। তার মানে তুমি একটা লুপ চালাও, যদি i ধরো একটা ভ্যারিয়েবল, তাহলে i চলবে 0 টু n মাইনাস 1 আছে, আমরা এখানে হচ্ছে n মাইনাস 2 দিলাম, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7 পর্যন্ত। ওকে, তার মানে i চলবে 0 থেকে 7 পর্যন্ত। এখন পরবর্তীতে দেখো, এটা তো তুমি ম্যাচিং করাচ্ছ কাকে দ্বারা? 1 দ্বারা সবগুলোকে, 2 দ্বারা সবগুলোকে, 3 দ্বারা সবগুলোকে, 4 দ্বারা সবগুলোকে, এভাবে হচ্ছে তুমি আইডেন্টিফাই করতেছো। এখন আরো একটা লুপ লাগবে, সেটাকে বলতেছে হচ্ছে যে এই যে ভ্যালুটা ধরলা 0, তারপরে কি করতে হচ্ছে? প্রথম পজিশনের সাথে ম্যাচ করাতে হচ্ছে 1 কে, দ্বিতীয় পজিশনের সাথে 1 কে ম্যাচ করাতে হচ্ছে, তৃতীয়র সাথে 1 কে ম্যাচ করাতে হচ্ছে। তার মানে কি, যখনই i এর একটা ভ্যালু পাচ্ছ, এই যে পরবর্তীতে যে ম্যাচ করাতে চাচ্ছ, তার জন্য আরো একটা লুপ চালাতে হবে এর মধ্যেই। সো হচ্ছে আমরা সেটাকে ধরি যে ইকুয়াল কি হচ্ছে, এই যে ভ্যালু আছে 0 যদি থাকে 1 থেকে শুরু করতে হবে, তার মানে 1 ইনক্রিমেন্ট অবস্থায় যেতে হবে। তাহলে j এর ভ্যালু ধরো i যত থাকবে তার সাথে 1 যোগ হবে, আর শেষ হবে কোথায় গিয়ে? এই যে একদম লাস্ট পজিশনে গিয়ে, কারণ 8 এর সাথেও তো তোমাকে ম্যাচ করাতে হবে এই 1 কে। তার মানে হচ্ছে i প্লাস 1 থেকে তুমি যাবা হচ্ছে n মাইনাস 1 পর্যন্ত। ওকে, তাহলে আমরা কিন্তু দুইটা লুপের কন্ডিশন পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রথম লুপ, যেটা কোন ডাটাকে তুমি ম্যাচ করাতে চাচ্ছ সেটা, আর যে কে বলা হচ্ছে যে তুমি একটা ডাটা যখন পেলা তাকে সবার সাথে ম্যাচ করাও। ওকে, তখন আমরা পেয়ে গেলাম হচ্ছে দ্বিতীয় লুপটা। ওকে, এখন তুমি ম্যাচ করাতে থাকো। ইফ i এর সাথে যে ম্যাচ আছে কিনা, i ইকুয়াল যে কিনা। যদি i এর সাথে যে ম্যাচ হয়ে যায়, তার মানে কি আমরা তো অলরেডি একটা ম্যাচ পেয়ে গেছি, তাই না? তখন তুমি একটা ভ্যারিয়েবল ধরে নিতে পারবা, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নাও, সে হচ্ছে ম্যাচই ধরো, ম্যাচ ইকুয়াল 1। দিয়ে ব্রেক করে দাও, কারণ একটা ম্যাচ পাইলেই তো আর তোমার ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই, তাই না? সেখানে তুমি কি করতে পারো? ব্রেক করে দিতে পারো। আমরা যে ব্রেক স্টেটমেন্ট শিখে আসছি আর কি। ওকে, ব্রেক করে দিতে পারো। যখনই তুমি হচ্ছে এই সেকশনটাকে ব্রেক করে দিলা, তখন বোঝা গেল যে অ্যাকচুয়ালি তুমি ম্যাচ পাবা কি পাবা না। যদি ম্যাচের ভ্যালু 1 হয়, তার মানে ম্যাচ পাইছো।
আর যদি ম্যাচের ভ্যালু 1 না হয় তার মানে কি তুমি ম্যাচ পাও নাই। আর এই যে ডেটাগুলো আছে ডেটাগুলো নিতে হবে কি একটা অ্যারে এর মধ্যে, সে হচ্ছে একটা অ্যারে এর নাম দাও এ। ওকে, ক্লিয়ার? জি স্যার। অ্যাকচুয়াল কনসেপ্ট তো আমরা বুঝতে পারছি নাকি? জি স্যার, এখন স্যার করতে পারবো। এখন করতে পারবা, তাই তো? তারপর আমরা একটু কোডিং করে দেই, বাকি সবাই যারা আছে তারা যাতে হচ্ছে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারে, সেই জন্য আমরা একটু কোডিংটা করে দিই, যেহেতু আমরা কোড ব্লকস অন করেই রাখছি। ফার্স্টে আসি হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট h int main। এখন আমাদের লাগবে হচ্ছে প্রথমত একটা অ্যারে, সে আমরা একটা ম্যাক্সিমামই ধরে নিলাম, 100টা ডেটা থাকবে এখানে। আই যে যা যা দরকার আর কি, আমরা ম্যাচ ও নিয়ে নিলাম, ম্যাচ সমান 0 ধরে নিলাম ইনিশিয়ালি। ম্যাচ সমান 0 ধরলাম, দেখি পরবর্তীতে আমাদের কোনো আর ভ্যারিয়েবল প্রয়োজন পড়ে কিনা। তো ফার্স্টে আসি হচ্ছে আমাদের ইনপুট নিতে হচ্ছে, তাই তো? তাহলে ইনপুট নিতে হলে নাম্বার অফ ইনপুট, যে কয়টা ইনপুট নিতে চাচ্ছ, তাহলে স্ক্যান করো, স্ক্যানএফ %d, অ্যাড্রেস অফ n। তাহলে n একটা দরকার, যে নাম্বার অফ ইনপুটস কয়টা। ওকে, এখন তাহলে প্রথমে একটা লুপ দরকার হচ্ছে ভ্যালুটা ইনপুট নেওয়ার জন্য, তাই না? তাহলে আমরা হচ্ছে প্রথমে ভ্যালুটা ইনপুট নেই, ফর লুপ i ইকুয়াল 0, i ইকুয়াল 0, i লেস দেন n, i প্লাস প্লাস। তাহলে এখন স্ক্যান করো, স্ক্যানএফ %d, অ্যাড্রেস অফ a of i। ওকে, তাহলে হচ্ছে তোমরা ফার্স্টে স্ক্যান করে নিবা, ইনপুট নিয়ে নিলাম। এটার কাজ কি, ওই যে আমরা হচ্ছে ইনপুট দিচ্ছিলাম 1 2 3 4 5 6, তো ফার্স্টে দেখি এই কাজটুকু আসলে অ্যাকচুয়ালি আমরা করতে পারছি কিনা। ওকে, যদি পারফেক্টলি করতে পারি তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই, তাহলে আমরা নেক্সট স্টেপে যাব, আমাদের হচ্ছে লুপিং এর কাজে। ওকে, তো আমরা এটা একটু রান করে দেখি ফার্স্টে। ফার্স্টে মনে করো আমি হচ্ছে 10টা ডাটা নিব, 10, একটু কম করে নেই, 5 নেই। এখন ডাটাগুলো নিতে থাকি, 1 2 3 6 5। ওকে, তার মানে ডাটাগুলো সে নিতে পারতেছে, এই যে 5টা ডাটা আমরা নিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেজে যাই। পরবর্তী স্টেজে হচ্ছে আমাদের ম্যাচ খুঁজে বের করতে হবে। তো ম্যাচ যেহেতু আমরা খুঁজে বের করব, তাহলে আমাদের লুপটা চালায় দিই, ফর i ইকুয়াল 0 থেকে i লেস দেন n মাইনাস 1, তারপরে হচ্ছে i প্লাস প্লাস n মাইনাস 2, মানে কি n মাইনাস 1 এর লেস, নিচেরটা। ওকে, আর পরে হচ্ছে আরো একটা লুপ আমাদের চলবে এর মধ্যে, ফর লুপ। তোমরা যেহেতু হচ্ছে ব্লক অফ কোর্সে অভ্যস্ত, আমরা ব্লক অফ কোর্স দিয়ে দিলাম। তারপরে যে ইকুয়াল, আমরা কি বলতেছিলাম, i প্লাস 1, যে লেস দেন n, যে প্লাস প্লাস। আমরা এর মধ্যে আরো একটা লুপ দিয়ে দিলাম। ওকে, এখন তুমি ডাটাগুলোকে খুঁজে বের করার ট্রাই করো, যে আমাদের মূল কনসেপ্ট আমরা বসায় দিতে পারছি, দুইটা লুপ দরকার ছিল, দুইটা লুপই আমরা ইউজ করছি। এখন আমরা যদি হচ্ছে আমাদের কন্ডিশন ইউজ করি, ইফ ডেটাগুলো কার মধ্যে রাখছো, a অফ i এর মধ্যে, ইকুয়াল ইকুয়াল a অফ, সরি,
এ অফ জে কিনা, আই সমান জে কিনা। যদি হয় তাহলে তুমি বলতে পারো যে ম্যাচ ইকুয়াল 1, দেন হচ্ছে কি করবা, লুপটাকে ব্রেক করে দাও। ওকে, সো এই পর্যন্ত আমরা যে কথা বলছিলাম সেই কাজই করে নিলাম, যে সে আসলে ম্যাচ খোঁজা ট্রাই করতেছে, করে এখন হচ্ছে লুপ থেকে বের হয়ে আসো। এটা হচ্ছে ফর লুপ, এটা ফর লুপ। বের হয়ে এসে এবার খুঁজে বের করো যে ইফ ম্যাচ ইকুয়াল ইকুয়াল 1, যদি 1 হয় তার মানে কি, প্রিন্ট করে দিবা printf there is a match, মানে হচ্ছে ইয়েস আমরা যেটাকে বলতেছিলাম, ইয়েস। আর যদি ম্যাচ না পায় তার মানে সে কি করবে, সে বলবে printf নো। ওকে, তো এটা হচ্ছে আমাদের এইটুকু কাজ ছিল, যে আমরা হচ্ছে একটা ডাবল একটা লুপ চালায় দিব, সেখানে হচ্ছে অ্যারে থাকবে, অ্যারে প্রসেসিং শিখবো, নেস্টেড লুপ শিখবো, ইফ এলস গুলোর ব্যবহার করা শিখবো। একসাথে হচ্ছে সবগুলোই মোটামুটি এর মধ্যে ছিল। তো যারা পারছো তারা বোঝা যাচ্ছে যে তারা আসলে অ্যাকচুয়ালি কাজগুলো বুঝতে পারছো, আর যারা পারো নাই তারা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আবার লেকচারগুলো একটু দেখে নিবা, দেখে নিয়ে হচ্ছে ট্রাই করবা। প্রোগ্রামিং কিছুই না, প্রোগ্রামিং হচ্ছে ম্যাথ বেসিক যার ভালো থাকবে, কনসেপ্টগুলো যে দ্রুত ধরতে পারবে, সেই আসলে প্রোগ্রামগুলো সলভ করতে পারবে। ওকে, সো আমরা দেখি আসলে অ্যাকচুয়ালি এটা ঠিক হলো কিনা। যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা আবার চেঞ্জ করব। ওকে, আমরা 5টা ডেটা দিয়েই দেখি। 5, 1, 2, 3, আরো একটা 3 আমরা দিলাম, 3, 4। ইয়েস, দেখো ডাবল 3 কিন্তু আমরা ইউজ করছি, তার মানে কি সেখানে একটা ম্যাচ থাকাটা স্বাভাবিক। এবার একটা হচ্ছে ইউনিক নাম্বার দেই, তাহলে দেখি যে আসলে ম্যাচ ছাড়া হয় কিনা। ওকে, সো আমরা আবারও 5টা ডাটা নিব। 5টা ডাটা নিব, 1, 2, 3, 4, 5, এন্টার। নো, মানে এখানে কি ইউনিক নাম্বার, এখানে কিন্তু কোনো ম্যাচ আমরা পাচ্ছি না। সো এভাবে কি করতে পারি, আমরা এই প্রবলেমটা সলভ করতে পারতাম। আর তোমাদের আসলে এই যে নাম্বার অফ আইটেমসটা দেওয়া ছিল না, বাট হচ্ছে এখানে ইনসার্ট করে দেওয়া আছে। ওকে, সো হচ্ছে তোমরা যদি যেটা অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল সেভাবেও যদি করতে চাও সেভাবেও করা পসিবল। সেক্ষেত্রে আমরা এই যে স্ক্যান করে নিছি এন কে, যে নাম্বার অফ আইটেম কয়টা হবে, 5টা না 10টা না 50টা, সেটা আমরা ফিক্সড করে ফেলছি। তোমরা নেক্সট দিন কাজ করবা যে এই ফিক্স না করে আসলে কিভাবে কাজটা করা যায়, যে আমরা ফিক্স করব না, বাট হচ্ছে কি হবে, ডাটাগুলো ইনপুট নিতে থাকবে। ওকে, তো এভাবে আসলে অ্যাকচুয়ালি কাজগুলো করা পসিবল। তো কিভাবে করা পসিবল সেটা হচ্ছে তোমরা নেক্সট দিন দেখাবো। ওকে, তোমাদের হোয়াইল লুপ শেখানো হয়েছে, তারপরে ডাটা কিভাবে ফিক্সেশন করতে হবে, ফিক্সড করতে হয় সেটাও দেখানো হয়েছে। এই দুইটাকে ইউজ করলে মোটামুটি তোমরা সেই প্রবলেমটাও সলভ করতে পারবা। ওকে, এটা নিয়ে কারো কোনো কথা? এনি কোশ্চেন? না স্যার। জি না। নাই স্যার। নাই না, এখন যদি কোশ্চেন না থাকে তাহলে আসলে ভালো লক্ষণ, যে আসলে বুঝতে পারতেছি। আর যদি না হয় তার মানে কিন্তু একটু প্রবলেমই, বুঝছো, যারা সিএসসি তে আছো আপাতত। কারণ ফিউচারে দেখবা এত কথা হবে যেগুলো হচ্ছে মাথার উপর দিয়ে যাবে যদি তোমরা এই বেসিকটা না জানো। আর বেসিক গুলো যদি বুঝতে পারো বা জানতে পারো তাহলে আসলে কোনো প্রবলেমই হবে না, তোমরা চাইলেই সেই বিষয়টাকে ব্যবহার করতে পারবা। ওকে, তো যারা এখন ফাঁকি দিবা তারা নেক্সটে নিজেরাই ফাঁকিতে পড়বা, আর যারা এখন হচ্ছে সময় দিবা তারা নেক্সটে হচ্ছে ভালো করবা। ওকে, এই নিয়ে কারো কোনো কথা?
স্যার আমার প্রবলেমটা হয়েছিল আপনার এই যে দুইটা ইনপুট দিছিলেন, একটা ইনপুটের মধ্যে 8টা নাম্বার দেয়া পরে ওইনে দেয়ার ইজ নো ম্যাচ দিছিলেন। কারণ 8টা নাম্বার ইনপুট দেওয়ার পরে তো স্যার প্রোগ্রামে রান হয় না, এই কারণে আর কি সমস্যাটা হয়েছিল। এখন এই প্রোগ্রামে তুমি রান করে দেখতে পারো, 8টা কেন 50টা দিলেও কাজ করবে বা 100টা দিলেও। কারণ কি তোমরা হচ্ছে এই যে a এর ভ্যালুটাকে হচ্ছে হয়তোবা পাস করে ফেলছিলে এখানে। ওকে, এখানে নিবা ইচ্ছা মতো 100টা বা 1000টা বা 500টা, যদি তোমার পিসিতে জায়গা থাকে আর কি। আমরা 100টা নেই, কারণ নর্মালি মানুষ 100-র বেশি ইনপুট দিতে চায় না, বা 500টা নেই, কারণ হচ্ছে এর বেশি ইনপুট সে দিতে চায় না। ওকে, সেই জন্য একটা মিনিমাম ভ্যালু সেট করে দিতে হয় যে কতগুলো ডেটা আসলে আমরা রাখতে চাই। ওকে।